হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। একটা সময় ছিল আমরা ডিস্ক ব্যবহার করে উইন্ডোজ দিতাম, উইন্ডোজ 10, উইন্ডোজ 7, এই জন্য আমরা ডিস্ক ব্যবহার করতাম। তো ডিস্ক ব্যবহারের ক্ষেত্রে এখন প্রচুর পরিমাণে সমস্যা দেখা দিত, আর বর্তমানে তো ডিস্ক পাওয়াই যায় না উইন্ডোজ দেওয়ার জন্য। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি অরিজিনাল উইন্ডোজ 10, যেটা অফিসিয়াল ISO ইমেজ, যেটা দিয়ে আপনি উইন্ডোজ 10 আপনি আপডেট করতে পারবেন, উইন্ডোজ দিতে পারবেন আপনার কম্পিউটার, ল্যাপটপে। তো কিভাবে এটা ডাউনলোড করবেন? অনেকে কি করেন যে বিভিন্ন প্যাচ সিস্টেম ডাউনলোড করেন যাতে করে আপনার কম্পিউটারের সিকিউরিটি সিস্টেমগুলো সমস্যা হয়। তো ইজিলি দেখাবো যে কিভাবে আপনি আপনার উইন্ডোজ 10-এর যে ISO আপডেট ভার্সনটা আছে, সেটা মানে লাস্ট আপডেট যে ভার্সন, সেটা কীভাবে ডাউনলোড করবেন। তো সময় নষ্ট না করে চলে যান কম্পিউটার স্ক্রিনে। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি সাজেস্ট করবো ক্রোম ব্রাউজার, যাতে আপনারা ইউজ করেন। ক্রোম ব্রাউজার দিয়ে এটা করা খুবই ইজি। তো এখানে যদি সার্চ করি উইন্ডোজ 10, উইন্ডোজ ডাউনলোড উইন্ডোজ 10 সার্চ করার পরে আমরা কি করব, ইন্টার বাটন প্রেস করব। ইন্টার বাটন প্রেস করার পর প্রথমেই দেখতে পাচ্ছেন microsoft.com এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটটা আপনাদের সামনে চলে আসবে। তো আমরা প্রথমে এখানে দেখতে লেখা পারবেন উইন্ডোজ 10 ডিস্ক ইমেজ ISO ফাইল যেটা আছে, সেটা আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদেরকে এমন একটা উইন্ডো নিয়ে আসবে। অ্যাকচুয়ালি উইন্ডোজ টোটালি পেড সিস্টেম, তারা পেড সিস্টেম করে এটাকে করার চেষ্টা করে, যেটাকে উইন্ডোজ 10-এর লাইসেন্স লাগে। তো আজকে আমি যে সিস্টেমটাকে দেখাবো, সেটার মাধ্যমে আপনার কোনো লাইসেন্স ইউজ করতে হবে না। আপনি খুব সহজেই এটার যে ISO ফাইলটা ডাউনলোড করে আপনার ডিস্কে রাখতে পারবেন, এবং সফটওয়্যার দিয়ে আপনি যে কোনো পেনড্রাইভ বুটেবল করে আপনি উইন্ডোজ করতে পারবেন। তো এখানে প্রথমে আপডেট লেখা আসতেছে, আপডেট করলে আপনার প্রচুর পরিমাণে সময় নষ্ট। এখানে ডাউনলোড ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন এন্ড মিডিয়া, যদি এখানে আমরা ডাউনলোডে ক্লিক করি, তাহলে দেখবেন যে ছোট্ট একটি সফটওয়্যার তারা সাজেস্ট করতেছে। মানে এই সফটওয়্যারের মাধ্যমে আপনি ডাইরেক্ট উইন্ডোজ ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর এই সফটওয়্যারের মাধ্যমে আপনার ডিস্ক ক্রেডিট করতে হবে অথবা পেন ড্রাইভ। আর এটা মূলত আসলে উইন্ডোজ সিরির জন্যই ওরা করছে। তো নিচে অনেকগুলা ইনফরমেশন দেখতে পারবেন, এগুলাতে আপনি দেখবেন USB ফ্ল্যাশ ড্রাইভ আপনি কিভাবে ইউজ করতে পারবেন, ইনস্টল মিডিয়া, USB ফ্ল্যাশ ড্রাইভ, DVD আর ISO ফাইল। ঠিক আছে, আপনি DVD অথবা USB ফ্ল্যাশ ড্রাইভের মাধ্যমে এটা ইনস্টল করতে পারবেন। তো আমরা ডাইরেক্টলি আমরা কি করব, এইটার যে উইন্ডোজের ISO ফাইলটা কমসে কম আপনার অন্তত হয়তো 5 থেকে 6 GB অথবা 7 GB হতে পারে, সেটা আমরা ডাইরেক্ট ডাউনলোড করব। তো তার জন্য আমাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে ক্রোম ব্রাউজারে 3 ডট একটা অপশন আছে। 3 ডট অপশনে চলে যাওয়ার পর দেখব যেখানে টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পর দেখবেন ডেভেলপার টুলস একটা অপশন আছে। আপনি অর্থ কম্পিউটারে Ctrl+C+L ক্লিক করলেই এটা চলে আসবে তারপর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাবেন সাইড দিয়ে আরেকটা উইন্ডো চালু হয়েছে, এটা হচ্ছে ডেভেলপার অপশনগুলা। তো এইখানে খেয়াল করবেন, এখান থেকে আর কোথাও আপনার কোনো কাটা ছিঁড়া বা কিছু করতে হবে না, এডিট করতে হবে না। একেবারে কর্নারে দেখতে পারবেন যে একটা কম্পিউটারের আর একটা মোবাইলের ছোট্ট চিহ্ন দেওয়া আছে। তো এখানে যদি আমরা একটা ক্লিক করি, দেখবেন সাইট আপনার বা সাইটের যে উইন্ডোজটা আছে সেটা প্রপারলি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এটা কম্পিউটার অথবা ডেস্কটপ মোড থেকে ডাইরেক্ট মোবাইল মোডে চলে গেছে। তো মোডে চলে যাওয়ার পর আমরা ফেসটাকে একবার রিফ্রেশ করব। তো রিফ্রেশ হয়ে গেলে আমরা এই ডেভেলপার অপশনটা থাকে এখানে ক্রস চিহ্নতে কেটে দেব। কেটে দেওয়ার পর এখানে এখন দেখতে পাবেন যে সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। সিস্টেমটা চেঞ্জ হয়েছে, এখানে সিলেক্ট এডিশন চলে আসছে। আমরা সিলেক্ট এডিশনে উইন্ডোজ 10 ক্লিক করব, তারপর কনফার্ম। তো কনফার্ম করার পর এটা একটু সময় নেবে, কিছুক্ষণ সময় নেবে। নেওয়ার পরে যেটা চলবে যে সিলেক্ট দ্য প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজ এটা ডাউনলোড করতে চান। তো আমরা সচরাচর আমরা জাস্ট ইংলিশই সবসময় ইউজ করি, যেহেতু এছাড়া তো প্রায় অন্য কোনো ভাষা সম্ভব না। যাদের সম্ভব তারা অবশ্যই করবে। তো আপনি ইংলিশ ইন্টারন্যাশনাল সিলেক্ট করে কনফার্ম ক্লিক করবেন।
কনফার্ম ক্লিক করার পর আপনাদের কম্পিউটার কনফিগারেশন অনুযায়ী আপনারা এটা ডাউনলোড করতে হবে। তো বেশিরভাগ সময় 64 বিট ডাউনলোড করা হয়। আপনার কম্পিউটারটি কোন বিটে পরিচালিত হচ্ছে সেটা দেখার জন্য আমরা প্রথমে যাব দিস পিসি, এখানে প্রপার্টিজে ক্লিক করব। ক্লিক করার পরে এই কম্পিউটারের সব ইনফরমেশনগুলো চলে আসবে। চলে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন যে সিস্টেম টেপ 64 বিট অপারেটিং সিস্টেম, তার মানে আমার এই অপারেটিং সিস্টেমটা 64 বিটের। তো এখান থেকে আমরা কনফার্ম হয়ে গেলাম। কনফার্ম হওয়ার পর আমরা আবার ক্রোম ব্রাউজারে 64 সিলেক্ট করব। 64 সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন 5.71 জিবি একটা ফাইল চলে আসছে। জাস্ট এটাকে আমরা ডাউনলোড করে নেব। এটা ডাউনলোড করার পরে যেটা করতে হবে, ছোট্ট একটি ফাইল আছে, ছোট্ট একটি সফটওয়্যার, সেটাকে আমরা ডাউনলোড করব। রিফিউজ, ঠিক আছে, রিফিউজ লিখে সার্চ করলেই এখানে প্রথমে চলে আসবে এই ওয়েবসাইটটা রুফুস। তো এখানে ঢোকার পর আমাদের যেটা করতে হবে, এই ছোট্ট 1 MB অথবা 700 কিবির একটা ছোট্ট একটি সফটওয়্যার আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো এখানে নিচে গেলে আপনারা দেখতে পারবেন 1.4 MB যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড হয়ে গেলে আপনারা আপনার অন্তত সর্বনিম্ন 8 জিবি পেন ড্রাইভ প্রয়োজন পড়বে। সর্বনিম্ন 8 জিবি পেন ড্রাইভ। 8 জিবি পেন ড্রাইভ আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে ইনপুট করবেন। ইনপুট করার পরে যেটা করতে হবে, সফটওয়্যারটি ওপেন হয়ে গেল। তো আইএসও ফাইলটা ডাউনলোড করতে অনেক সময় লাগবে, সেই জন্য আমি বেশি সময় নিচ্ছি না, আমি জাস্ট আপনাকে সফটওয়্যারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। জাস্ট সফটওয়্যারটা আমরা ওপেন করব। ওপেন করার পর যেটা করতে হবে, ছোট্ট একটি কাজ, এখানে কোনো কাটাছাড়া হবে না, কোনো সিস্টেম চেঞ্জ করা হবে না। জাস্ট আপনার পিসির র্যান্ডম সিস্টেম অনুযায়ী আপনারা এটাকে ইনস্টল করতে হবে। আপনার কম্পিউটার অপারেটিং সিস্টেম যদি জিপিটি পার্টিশনে থাকে তাহলে অবশ্যই জিপিটি পার্টিশন সিলেক্ট করবেন, আর যদি এমবিআর পার্টিশনে থাকে তাহলে অবশ্যই এমবিআর পার্টিশন সিলেক্ট করে নেবেন। তাহলে আপনার উইন্ডোজের ক্ষেত্রে আপনার আর কোনো সমস্যা ফেস করতে হবে না। তো রুফুস যখন এখানে ওপেন হয়ে যাবে, এখানে যখন আপনি একটা পেন ড্রাইভ ইনপুট করবেন, এখানে একটা পেন ড্রাইভ ইনপুট করার পর এখানে পেন ড্রাইভের অটোমেটিকলি এটা স্টোরেজ চলে আসবে। তারপর আপনি সিলেক্টে ক্লিক করে আমরা যেই ফাইলটা ডাউনলোড করছি, যেই ফাইলটা ডাউনলোড হচ্ছে সিলেক্ট দেখতে পাচ্ছেন, এই ফাইলটাকে আমরা দেখিয়ে দেব। তার আগে আমি আপনাদেরকে একটা পেন ড্রাইভ ইনপুট করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি একটি 32 জিবি পেন ড্রাইভ লাগিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন পেন ড্রাইভের স্টোরেজ চলে আসছে। তো চলে আসার পর আপনারা এখান থেকে ডিস্ক আর আইএসএমএস সেটাই সিলেক্ট থাকবে, সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পরে আমরা যে ফাইলটা ডাউনলোড করতেছি, প্রোগ্রামিং ফাইল, যে আইএসও প্রোগ্রাম ফাইল, এটাকে সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট এখানে নিচে স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটন ক্লিক করে দিলেই আপনার পেন ড্রাইভটি রেডি হয়ে যাবে। আপনি সেটা দিয়ে খুব সহজেই আপনার উইন্ডোজ দিতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই নতুনভাবে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন বাজিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে আপনার আর কি ইনফরমেশন মিস করেছেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।